দিয়ে দুনিয়ার জগতে পাঠিয়ে দিলেন। দুনিয়ার জগতে পাঠিয়ে দিয়া আল্লাহ তাআলার পয়গম্বর এসে বলে আল্লাহু আকবার বইলা জানা দেন আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ সবচাইতে বড়। আইছেন আপনি বলেন, এই নেবেন, এটা খালি রেখে লাভ নাই, এখানে বলেন, আসেন। আল্লাহ সবচাইতে বড়। এখন আল্লাহকে আমি তো বড়ই, আমার উপর ঈমান আনছ, সামনে চল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা বান্দারা কয় আল্লাহ আপনি যে আমাদের রব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এই কথা সাক্ষ্য দিতেছি। সুবহানাল্লাহ। একটু আগা, একটু আগা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ আপনার নবীর উপরে সাক্ষী দিলাম, ঈমান তো কমপ্লিট হয়ে গেল। তাহলে ওই জগতে আল্লাহ তাআলা সম্মেলন করবেন, সবচাইতে বড় সম্মেলন দুইটা। কয়টা? একটা সম্মেলন হয়ে গেছে, আল্লাহ তাআলা সম্মেলন করছেন। ওই সম্মেলনের মধ্যে সব মানুষ ছিল, সবাই ঈমানদার ছিল। সবাই বলছে আল্লাহ আপনি আমাদের রব। ঈমানদার হয়েছে কিনা? আবার যে একটা সম্মেলন করবে জান্নাতের মধ্যে, ওখানে কাফের বেঈমান মুশরিকরা থাকবো না, জালেমরা থাকবো। কিন্তু ওই জায়গাতে জালেম ছিল না, আয়নাঘর তো ছিল না। ওই জায়গায় আয়নাঘর বানাইতে পারেনি, বুঝেনি কথা? বাংলাদেশে আয়নাঘর বানাইছে, ওই জায়গায় আবার যাওয়া যাইব। কিরে ভাই, এই ছোট ভাই তুমি বসো বসো বসো। আমার কথা বড় ইশারায় চলবে, খুব দ্রুত আগাবো। কথা হইলো অনেক, টাইম হলো অল্প। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আজান দিয়ে বুঝে দিল, আল্লাহর বরত্ব বুঝে দিল। দেখবেন যে বাচ্চা কনসেপ্ট হওয়ার সাথে সাথে নিয়ত করছে, হায় হায় এত বউরে আদর করে, কয় এ বারবার ডাক্তারে দেয়, ডাক্তারও কয় আয় হায় রে বাবুটা তো এমন অবস্থা, এক পা ওই দিকে আর এক পাও এইদিকে, জীবনেও বের হইতো না। কাটতে কেটে বের করা দেখি না, কাটতে কেটে গেছে বের করছে। এখন তো চাকু আর বেলের দেখছে, চাকু আর বেলের দিকে বাবু কয় এবার এইটাই শিখতে হবে, চাকুর কাজ। বোঝেন না কথা? ডাকাত ডাকাত। এই জন্য আজান দিতে হবে। কি দিতে হবে? আজান দিতে হবে। আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? জোরে বলে। আজানের মধ্যে সবচাইতে বেশি ব্যবহার হয়েছে যে শব্দটা, যে শব্দের নাম আল্লাহ, সেই শব্দের নাম কি? আজান শুরু হয়েছে কি দিয়া? আল্লাহ শব্দ দিয়া। শেষ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ শুরুতেও কি বুঝায়? আজানের প্রথম শব্দ হলো আল্লাহ, আজানের শেষ শব্দটা হলো শব্দ আল্লাহ। বুঝা দেয় বান্দার ডান কানে আজান দেয়া বুঝা দেয়, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহই শুরু আল্লাহই শেষ, এর মাঝে যা আছে সব খতম হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কাম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শুধুমাত্র কে থাকবে? জোরে বলেন কে থাকবে? আরো জোরে আওয়াজ হয় না, জোরে বলেন কে থাকবে? শুধুমাত্র যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ।
আজানের মধ্যে বুঝা দিলেন আল্লাহ সব, আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না, সব খতম হয়ে যাবে। আমার ভাইরা বন্ধু, পুরা কুরআনুল কারীম ঘেটে দেখলে দেখা যায় পুরা কুরআনুল কারীমের মধ্যে আযান শব্দটা আসছে 5 বার। কয়বার? জোরে আওয়াজ করে বলেন 5 বার। আর মুয়াজ্জিনরা আযান দেয় কয়বার? 5 বার। তাহলে বোঝা দিল 5 বার আমার পক্ষ থেকে মুয়াজ্জিন যখন আযান দেবে রে বন্ধু, তখন কিন্তু আমার কুদরতেই পায়ে সিজদা দিতে ভুলবি না। আমার ভাইরা ও বন্ধু, খেয়াল করেন আযানের মধ্যে শব্দ হলো 50টা। কয়টা? কথা কয় না, আরো জোরে। 50টা শব্দ। আল্লাহ তাআলা নামাজ দিয়েছিলেন কয় ওয়াক্ত? কেউ কয় 5, কেউ কয় 50। তাহলে 50 ওয়াক্ত। আল্লাহর নবী মুসা পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমি আপনারে দেখতে চাই, আপনারে কিন্তু ভালোবাসি, মহব্বত করি, আপনারে কিন্তু দেখতে চাই। আল্লাহ কইলাম পারানি আপনি আমারে কখনো দেখতে পারবেন না, সম্ভব না, দেখার জগৎ আমি দেই নাই। কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে আল্লাহর নবীকে তার বাড়িতে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে গেছি। এই বন্ধুরা, আল্লাহ তাআলা সর্বপ্রথম শর্ট করতেছি আমার ভাইরা, কথা লম্বা কিসসা বলা উদ্দেশ্য না, শুধু ইশারা দেওয়া উদ্দেশ্য। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। আবার বারবার, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, 9বার ব্যাক করতে করতে যাইতে আসতে আসতে বন্ধু এবার রাসূল চিন্তা করলেন আবার যদি কমায় দেই, প্রথম দিকে 45 ওয়াক্ত কমে গেছে, পাঁচে গেছে, এবার যদি বলি তাহলে 5 ওয়াক্ত কমে গেলে সব চলে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলে, আমার নবী আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সবে মেরাজের দিন আপনারা সাইয়্যিদুল মুরসালিন, মুরসালিনদের সকল রাসূলদের নবী লিডার, আপনি এটা প্রমাণ করে দিছি বাইতুল মুকাদ্দাসে। আমার ভাইরা, আল্লাহ তাআলা ডেকে বলে, আমার সুন্নাত আমি কখনো পরিবর্তন করি না, আমি যা বলেছি তা বাস্তবায়ন করব, সংখ্যায় কমবে, সওয়াবের বেলায় কম হবে না। হে নবী আপনি যান, আপনার উম্মতকে আশরাফুল উম্মাম বানাইছি, আপনার উম্মতকে আমি ভালোবাসি গো আপনার কারণে। এই জন্য নবী আপনি যান, আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দেব 50 ওয়াক্ত। ও বন্ধু, নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই খেয়াল করেন আমার ভাইরা, হজের মধ্যে কথা বলা যায়, কথা বলা, কথা বলা যায় না? রোজা রেখে কথা বলা যায় কিনা? যায়। কিন্তু নামাজ রেখে নামাজে কথা বলা যায়, কথা বলা যায়। আল্লাহ কয়, এই রোজা রাখলি কথা বলবি, সমস্যা নেই, হজ করবি কথা বলবি, সমস্যা। কিন্তু বন্ধুরে, নামাজে দাঁড়াইলে কথা চলে না, চলে না। কারণ এখন যদি ডক্টর ইউনূস সাহেব, আমাদের উপদেষ্টা প্রধান, তিনি যদি এখানে উপস্থিত হয়, আপনার লগে বা আমার লগে কথা শুরু করে, আমি তার লগে কখনো একটা কথা বলি আর একজনের লগে 2টা বলি, তাহলে বলেন দেখি সে কি বালা বলবো? আমার ভাইয়ারা, দুনিয়ার কোন সম্মানিত মানুষের লগে কথা বললাম, অন্যের লগে কথা বলে মাইন্ড করে। আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ নামাজে যখন দাঁড়াবি, কার সামনে দাঁড়াবি জানোস না? তোর মালিকের সামনে দাঁড়াবি, তখন কিন্তু আমার লগেই কথা চলবে, অন্যর লগে চলবে। ধরে বলেন, অন্যর লগে চলবে, অন্যের লগে চলবে না। কারণ আমি মালিকের কুদরতি পায়ে সিজদা দিবি, আমার তো আত্মমর্যাদা, আমার লগে কথা বললে স্ত্রীর সামনে আছে কথা বলা যাইবে না, এই খাবার সামনে আছে খাবার খাওয়া যাইবে না। এই বন্ধু, আরে রোজা রেখে স্ত্রীর লগে কথা বলা যায়, হজ করতে গিয়ে কথা বলা যায়, কিন্তু নামাজ শুরু করলে কথা বলা, বুঝে আসছে? নামাজের মধ্যে, আজানের মধ্যে শব্দ হরফ আছে ভিন্ন ভিন্ন 17টা। নামাজ হইল কয় রাকাত? 17 রাকাত। আল্লাহ বুঝায় দেন, এই আজানের মধ্যে শব্দ হইল 50টা। কয়টা?
আল্লাহ কয় আমি সিমটন আর আলামত রাইখে দিলাম, আজানের মধ্যে শব্দ হইল 50টা। আমি আল্লাহ তাআলা নামাজ দিয়েছিলাম 50 ওয়াক্ত, মাইনাস করতে করতে 5 ওয়াক্ত চলে আসছে, কিন্তু এই সংখ্যার বেলায় মাইনাস হয়েছে, কিন্তু সওয়াবের বেলায় মাইনাস হবে না। এই জন্য আজানের মধ্যে শব্দ আমি 50টা দিয়ে আলামত আর চিহ্ন রেখে দিয়েছি। আজান আর কিছু বলবো? বললে তো টাইম যাবে, মূল আলোচনা কখন করবো? আজানের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে আল্লাহ শব্দ। আল্লাহ শব্দটা লিখতে লাগে আলিফ লাম হা, জোরে বলেন আলিফ লাম। আলিফটা ব্যবহার হয়েছে পুরো আজানের মধ্যে 47 বার, লাম হরফটা ব্যবহার হয়েছে 45 বার, হা হরফটা ব্যবহার হয়েছে মোট 20 বার, এই হলো 112 বার। তাহলে 112 নম্বর সূরার নাম হলো সূরা ইখলাস। তাহলে আল্লাহ শব্দের মধ্যে নিজের সত্তার মধ্যে, আল্লাহ শব্দের মধ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু। হ্যাঁ নবী বলে দেন আমি হইলাম এক, অদ্বিতীয়, আমার কোন শরীক। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আইরে এত মজা করে তিলাওয়াত করলে, একটু জোরে করুন। এই সূরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন। আরো যদি বলি আলিফ দিয়ে টান দিবেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লাম টান দিবেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হা দিয়ে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আপনার কষ্ট হইতেছে? হুজুর একটা পাখানা যাইব, একটা ছাত্র গায়ের ভিতরে ভিজে আছে। আল্লাহু আকবার বলেন। ওহির একটা গরম আছে। আমি যত কোন শীতের মধ্যে কথা বলি আমার পাখা লাগে, গরম আছে। এলেমের একটা গরম আছে, ওহির একটা গরম আছে। আল্লাহু আকবার বলেন। তাহলে একটু সামনে যাই, তাহলে স্টপিস কয়টা? জোরে। জগৎ কয়টা? কয় নাম্বার জগতে আছি? 3 নম্বর জগৎ। কয় নাম্বার? আলামে আরো আহার রুহের জগৎ। সেই জায়গা পাড়ি দিয়া মাতৃ ওদের আলামে বতন, মাতৃ জগতে আসছিলাম। মাতৃ জগৎ আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ। আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়ার জগৎটা পরীক্ষার জায়গা। এখন বর্তমান পরীক্ষার মধ্যে আছি। আর কবরের জগৎটা হইল ওয়াইটিং রুম। সেখানে তোমার আমার জন্য কি বানানো হবে? রেজাল্ট কার্ড সেটিং করাবে, তৈরি করাবে। এই জন্য একটু ওয়েট কর, রেজাল্ট কার্ড তৈরি হইতেছে। এবার জীবিত কইরে আল্লাহ বলবে হাসরের ময়দানে যা রেজাল্ট কার্ড নে। কথা পাই না? আরো জোরে। আমরা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আল্লাহু আকবার বলেন। তাহলে আয়াতটা মিলে দেই, আয়াতটা মিলে আমি সামনে চলি। আমি জানি মানুষ বয়ান শুনতে চায়, কিন্তু রাত গভীর হইলে কিছু লোকের ডিউটি আছে। আমি তো আলোচনায় শুরু করিনি। হায় হায় রে, এখন এর জন্য কি করব? আমার তো আলোচনা, মূল আলোচনার সামনে যাই। 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ গোছা গাছা নিয়ে আসি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে, আরো জোরে সবাই। কিরে ভাই, এখন এটা গেল নাকি? হায় হায় রে, হায় হায় রে। আমার এই মাইকে দুটো আওয়াজ নাই, পরে যে ব্লুটুথ দিয়ে বয়ান করতেছি। এই যে নরে না নরে নরে সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায় 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 হায়, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই দুটা আওয়াজ হয় না, পরে ব্লুটুথ নিলে আমি এটাও গেল গা শেষ। এখন কি করুম কন?
হ্যাঁ আচ্ছা যাই, ওদের ই করেন না ভাই, যা তকদিরে আছে। আচ্ছা 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 ঠিক। এটা জিকির করেন সবাই, সবাই জিকির করেন, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা লিকুইড সাউন্ড বেড়ে গেল, সমস্যা ব্যাটারি চেঞ্জ করলাম, ঘন্টা এই চেঞ্জ করলাম, কাজে গেছে চল না বলি সমস্যা এই যে হলো এটা এটা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ থাক থাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধুরে, রূহের জগতে তোমার আমার সম্পর্ক রবের লগে ছিল। আল্লাহ তাআলা বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই বললাম আপনি আমাদের রব। এই জন্য দুনিয়া এসে আবার রবের পরিচয় তুলে ধরছে। এই জন্য বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করে তখন রবের পরিচয় তুলে ধরে, রবের গুণগান গায়, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা, সব জায়গায় রবের পরিচয়। এই বান্দাকে যা বুঝি আলমাইয়াতু ফি কবরিহি, এই বান্দাকে যখন কবরে দেওয়া হবে যাও মালাকান, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা আসবে, তখন বলবে তার রবকে, তখন রবের পরিচয় তুলে ধরবে। ও বন্ধু, তখন যদি আমার আপনার এই দুনিয়ার জগতে রবের লগে সম্পর্ক ভালো থাকে, আর যদি রবের লগে সম্পর্ক ভালো থাকে, তাহলে তোমার আমার জবান দিয়ে রব্বি আল্লাহ বের হয়ে যাবে, কোনো ভয় নাই। জোরে বলো ঠিক কি ঠিক না? ও বন্ধু, আল্লাহ তাআলা থেকে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বন্ধু কেমনে তুমি আমার নাফরমানি করো? তোমার যা দরকার আমি দিলাম, কিন্তু এরপরে যদি কুফরি করো, এরপরে যদি তোমরা কি করো নাফরমানি করো, এরপরে যদি জমি ঠেলাঠেলি করো, এরপরে যদি প্রজাদের উপরে অত্যাচার করো, এরপরে যদি নির্যাতন করো, এরপরে যদি আলেমদের কিনে আয়না ঘরে বড়, এরপরে যদি আলেমদের কিনে কাশিমপুর কারাগারের মধ্যে বড়, ও বন্ধু আল্লাহ তাআলা ডেকে বলে ও বান্দা আখাযনা হুম বাগতা, আমি হঠাৎ করে ধরে ফেলবো, আমি ছাড়বো না। আমার ভাইরা জালেম যখন জুলুম করে তখন খুব ভালো লাগে জালেমের, আরে জুলুম করতে আমার মতো কেউ নাই, কেউ নাই, এই কেউ নাই, কিন্তু আল্লাহ যখন ধরে তো তখন আর পালানের রাস্তা নাই। ও বন্ধু আমার আপনার নবীকে কেন নবী হিসাবে মানবো? নবীর মধ্যে চারটা সিফাত আছে। নবীর মতো সুন্দর কোন মানুষ আল্লাহ জমিনে পাঠান নাই, নবীর মতো শিক্ষিত নাই, নবীর মতো দানবীর নাই, নবীর মতো জ্ঞানী নাই। আমার বাইরা নিতা হইতে হলে, আমার বাইরা কেউ যদি সুন্দর টল ফিগারের হয় আর মানুষে খাওয়ায়, দান করে, বেশি বেশি দান করে, টাকা পয়সা খরচ করে, আমার ভাইরা আর যদি জ্ঞান বুদ্ধি ভালো থাকে তাহলে তাকে নেতা হিসেবে মানুষ মানে কি মানে না? এই তোমরা যদি নেতা হিসেবে মানতে চাও, বিশ্ব নবীকে নেতা হিসেবে মেনে নাও। আমার ভাইরা দুনিয়ার এমন যত আমার ভাইরা মতবাদ আছে, যেমন মতবাদের লোক হোক না কেন, এই মুদ্রার এপিট ওপিট যে দলেরই হোক না কেন, যেমন নেতার পিছে বড় যেই নেতা নামাজ নাই, রোজা নাই, অন্যায়ের বাধা নাই, এমন নেতার পিছে ঘুরলে কিয়ামতের ময়দানে কোনো উপায় নাই। এই জন্য তোমার আমার নেতা বিশ্ব নবী, তোমার আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমার নবীর মধ্যে চারটা গুণ ছিল। আমার নবী ছিলেন বিশ্ব সুন্দর, এর মতো সুন্দর কেউ ছিল না। আমার নবীর মতো জ্ঞানী কেউ ছিল না, আমার নবীর মতো দানবীর কেউ ছিল না, আমার নবীর মতো কৌশল আর জ্ঞান কারো ছিল না। আমার ভাই ছোট্ট একটা ওয়াকিয়া বলে হাত তুলে দেব। আমার কথা ছিল অনেক, কথা বলার সুযোগ আর হইল না। আবার যদি সুযোগ হয় তাহলে বলার সুযোগ যদি করে দেয় বলবো ইনশাআল্লাহ। আমার ভাই বিশ্ব নবীর একদম
জলিল কদর সাহাবী হযরত আনাস বলেন খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি 10 বছর। আল্লাহ রাসূল জীবনে বলেন না লিমা ফাআলতা হাদা ইয়া আনাস, হে আনাস এই কাজটা কেন করলা, এই কথা জীবনে বলেন নাই। এই কাজটা কেন করো নাই, এই কথা জীবনে বলেন নাই। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে যত বড় নেতা হোক, যত বড় হাজি হোক, বাড়িতে কাজ করে দেখেন, 10 বছর কাজ করে, 2 বছর কাজ করে দেখেন, আমার ভাইরা ড্রাইভার হন, দেখবেন কতবার লাথি খায় আর কতবার চর খায়। আমার ভাইরা, আমার নবী এমন ছিল, আনাস বলে 10 বছর খেদমত করেছি, একদিনও রাসূল ধমক দেন নাই, বলেন নাই এই কাজটা কেন করছে, এই কাজটা কেন করেন নাই। জীবনে কোনদিন আমার নবী বলেন। আর দানার দিকে বলে আল্লাহ নবী কেমন সুন্দর ছিল, শুনে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলাম ইয়াখুদুল আহজার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর উঠাইতেছেন। হযরত আনাস বলেন লিমা তাখুদুল আহজার ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি পাথর উঠাইতেছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ডেকে বলে আনাস জানো না আমার ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই। আল্লাহ রাসূল গরীব ছিলেন না, না না না, আল্লাহ রাসূলের মতো দানবীর আর কোন কেউ ছিল না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা অফার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়টারে আপনি স্বর্ণ বানায় দেব, আপনার লগে লগে ঘুরবে। আল্লাহ রাসূল বলেন না ইয়া আল্লাহ, একদিন খাবো তো আমি শুকরিয়া আদায় করব, একদিন আর থাকবো তো আমি ধৈর্য ধারণ করবো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ পাথর উঠাইতেছেন কেন? আল্লাহ রাসূল ডেকে ডেকে বলেন আনাস তুমি জানো না আমার ঘরের মধ্যে 3 দিন যাবত চলে আগুন জ্বলে না, খাবার নাই, ভারী কোনো খাবার নাই। যদি এই পাথরগুলো, ঠান্ডা পাথরগুলো আমি পেটে ধারণ করি তাহলে একটু ক্ষুধার তীব্রতা একটু উপশম হয়। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী সঙ্গে সঙ্গে আনাস এই সুন্নতটা পালন করার জন্য পাথর উঠাইয়া নিজের পেটের মধ্যে ধারণ করলেন, বাঁধলেন। ও বন্ধু, আমার খাবার অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু আমি এমন যুবক হইলাম রাসূলের আদর্শ মালা গলায় দিতে আমরা চাই না। রাসূলের মতো স্মার্ট পুরুষ পৃথিবীর জগতে আসে নাই, আসবে না। রাসূলের মতো দামি পুরুষ পৃথিবীর জগতে আসে নাই, আসবে না। রাসূলের মতো দামি পুরুষ আসে নাই, আসবে না। রাসূলের মতো সুন্দর পুরুষ আসে নাই, আসবে না। এই মডার্ন পুরুষ দুনিয়ায় আসে নাই, আসবে না। যদি তোমরা কাউকে ফলো করতে চাও, আদর্শটা মানতে চাও, রাসূলের তরিকা গলায় নিয়ে নাও। এই জন্য বন্ধু, কেউ যদি রাসূলকে ভালোবাসা দেখাইতে চাও, আল্লাহ তাআলা যেন ফাত্তাবিউনি, রাসূলের জন্য অনুকরণ করো, অনুসরণ করো। অনুসরণ করতে হলে এই তুমি আমি যখন কবরে যাব, তখন যদি নেইমার মার্কা হই, এই মেসি মার্কা হই, তখন ফেরেশতারা বলবে এটা তো মেড ইন মদিনার মাল না, এটা তো এরকম আমেরিকার মাল, এটা তো হলো জাপানের মাল। তখন শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য মেড ইন মদিনার প্রোডাকশন যদি হতে চান, এই জন্য জবানে আর কোনোদিন খুর লাগাবো না। আমার ভাইরা, মুখের মধ্যে খুর লাগাবো না, আর তো কোনোদিন দাড়ি কাটবো না, ছাড়বো না। এমন যুবককে আছো, 2টা হাত তোলা সবাই দেখা দেই। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আল্লাহ রাসূল ডেকে বলে আনাস, ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না। এবার আনাস পেটের মধ্যে পাথর বাইদা তার বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে গেলে বলেন দেখি স্ত্রী আগে আসে, সন্তান আগে আসে, সন্তান আগে আসে, তখন দেখবেন স্বামীর হাতের আর বাবার হাতের দিকে তাকায় থাকে। বিবি আগে আসে, স্বামীর হাতের দিকে তাকায় আসে, কিন্তু একমাত্র একজন মানুষ আসে, সে হলো মা। মা তখন কোনো দিকে তাকায় না, শুধু তাকায় চেহারার দিকে কখন খাইছে। জোরে বলেন ঠিক কি না? আনাসের মা ডেকে বলে আনাসের মা ডেকে বলে আনাস, এই আনাস এখানে আয়, তোর কি হয়েছে? তোর চেহারাটা বড় মলিন দেখা যায়, মলিন দেখা যায়, কারণটা কি? আনাস ডেকে বলে মা, সবে মাত্র আল্লাহ রাসূলের দরবার থেকে আসলাম। আনাস দাখালা ফি বাইতিহি, তার ঘরের মধ্যে ঢুকে গেছে, ঘরের মধ্যে ঢুকে গিয়ে শুয়ে পড়ছে। পেটটা ও এরকম ভাবে
খুলে গেছে, কাপড়টা সরে গেছে। আনাসের মা ঘরের মধ্যে গিয়া দেখে আনাসের পেটের মধ্যে কয়েকটা পাথর দেখা যায়। বলেন দেখি, কোন সন্তানের পেটে যদি ক্ষুধার তীব্রতার কারণে পাথর বাজে আর মা দেখে, তাহলে মা কত কষ্ট পাবে? মা কষ্ট পাবে কি পাবে না? জোরে চিল্লা বলেন, পাবে কি পাবে না? ও বন্ধু রে, মা ডেকে বলে, আনাস এই যে কিছু খেজুর দিলাম, পানি দিলাম, খেয়ে নাও। এবার আনাস ডেকে বলে, মা ও তুমি আমার মা, আমার মা এখনো জীবিত আছে, এই জন্য আমার চেহারাটা দেখে আদর করে, আমার মরিদ যারা দেখে আমার মা কষ্ট সহ্য করতে পারে না। কিন্তু আমি যেই নবীর কাছ থেকে এসেছি, ওই নবী তো খাবার খায় না, 3 দিন যেমন খাবার খাইতে পায় না। আমার ওই নবীর মা নাই, বাবা আমার নবীর দুনিয়ার জগতে যখন এসেছে, আমার নবী যখন মা আমিনার গর্ভে, তখন বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। খেলার ময়দানে যায়, ছোট্ট বাচ্চাদের বন্ধুদেরকে মা বাবা গলা এরকম মুখে চুমু দিয়া সোনামণি বইলা কোলে নিয়ে আসে। এবার এই অবস্থা দেখা আমার বিশ্ব নবী, এতিম নবী মাকে ডেকে বলে, মা আমার বাবারে কোনদিন দেখলাম না, আমার বাবা তো কোনদিন আমার আদর করে কোলে নিল না। এই কথা শুনে মা আমেনা মুখটা ঘুরাইয়া চোখের পানি সর জর জর করে ছেড়ে দেয়। ও বাবা, তোমার বাবা এমন জায়গায় গেছে কোনদিন আর ফিরে আসবে না। ও বন্ধু, আমার নবী বিশ্ব এতিম হয়েছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى। আল্লাহ বলেন, আমি আপনার ভুলি নাই, আমি আপনারে ছেড়ে দেইনি, আমি আপনার লগে আছি, আপনার দিলের রশি কিন্তু আমি মালিকের লগে। সামনে যত চলবেন আপনার কষ্ট তত লাঘব হবে, আপনার দিন তত সুন্দর হবে, আপনার প্রাচুর্য তত বাড়বে। এই মক্কা থেকে মদিনায় গেছে, রাসূলের সুখ আরম্ভ হয়ে গেছে। আল্লাহ তাআলা জানায় দেন, হে নবী, যতদিন যাইবে পূর্ব দিনের অপেক্ষায় পরবর্তী দিনগুলো আপনার সুখময় হয়ে যাবে, আপনি ভয় পাবেন না। আনাস থেকে বলেন, মা আমার নবী অনাহারে, খাবার নাই। আনাসের মা ডেকে বলে, আনাস রে, তাড়াতাড়ি খেজুরগুলো খেয়ে পানিগুলো খেয়ে যা নবী মোহাম্মদ রে দাওয়াত দিয়ায়, তবে বলবি রাত্রে যেন আসে। আনাস দৌড় দিয়ে গেছে। এবার আনাসের আগে যাওয়ার আগে যিনি মেসেজটা পাঠায় দিয়েছেন তিনি কি? আল্লাহ ডেকে বলে, আমার পয়গম্বর আনাস তো আসতেছে, আপনারে রাত্রের দাওয়াত দিতে চায়, আপনি আগেই বলবেন, আমি রাত্রে ছাড়া যাব না। আনাস গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দাওয়াত দিয়েছে। আল্লাহ রাসূল কয়, আমি রাত্রি ছাড়া যাব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আনাসের বাড়িতে চলে গেলেন। আনাসের মা ডেকে বলে, ইয়া আনাস, তালহিনা, আনাস এখানে দাঁড়া, এখানে দাঁড়া। আনাস রে রাত্রিতে দাঁড় করাইছে। আনাসের এই কাদের উপরে আনাসের মা থুতনিটা রাখছে, থুতনিটা রাখা নাজারাতুম আনাসিনা রাসূলিল্লাহ মারাতান আল কামারি মারাতান, একবার নবীর দিকে চেহারা দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়। এমন সময় নাজারাফাত আইনাহা, আনাসের মা চোখ বেয়ে টপ টপ করে পানিগুলো ঝরতেছে। এমন সময় আনাস ডেকে বলে, ইয়া উম্মি লিমা তাবকি, মা গো কেন কাঁদো, কারণটা কি বুঝলাম না। আনাসের মা ডেকে বলে,
আনাস রে, আমি শুনেছি আল্লাহ রাসূলের মতো বিশ্ব সুন্দর মানুষ আল্লাহর জমিনে আল্লাহ পাঠায় নাই। আমি তাকায় দেখলাম বিশ্ব নবীর দিকে, তাকায় দেখলাম আর একবার চাঁদের দিকে তাকায় দেখলাম। আমি সিদ্ধান্ত নিতে পারলাম চাঁদের গায়ে কলঙ্কের ছাপ আছে, কিন্তু নবীর চরিত্রে আর চেহারায় কলঙ্কের ছাপ নাই। আমি দেখলাম নবীর মতো এত সুন্দর মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। এই জন্য আয়েশা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসু ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আল্লাহু আকবার বলে। কথা ছিল অনেক, যাই হোক রাত হয়ে গেছে, এখন আর বাড়াবো না। আমি যে আয়াত পড়েছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলেন কেমনে নাফরমানি করো, সবকিছু তো আমি দেই না। তুমি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মৃত্যু অর্থাৎ রূহের জগতে ছিলা, আমি সেখান থেকে টান দিয়ে দুনিয়ায় ফাআহিয়াকুম তোমাদেরকে আমি জীবিত করলাম। এরপরে সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাদেরকে কি করব, মৃত্যু দিব। তারপরে সুম্মা ইউহয়িকুম, আবার ওই যে হাসরের ময়দানে জাগাবো। কেন? সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসবা। এরপরে ওই যে তোমাদের রেজাল্ট কার্ডটা ধরা দেবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়ায় যা করব তা সব লেখা থাকবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব লিপিবদ্ধ থাকবে। এই জন্য আমাদের এই দুনিয়া হচ্ছে দারুল ইমতিহান, এখানে পরীক্ষার জায়গা। পরীক্ষা দুনিয়ায় বারবার ফেল করলে আবার দেওয়ার সুযোগ আছে, কিন্তু নিঃশ্বাসটা শেষ হইলে এই পরীক্ষা শেষ হয়ে যাবে, আর দ্বিতীয়বার দেওয়ার সুযোগ থাকবে না। এই জন্য আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। কে কে রাজি আছে হাত তুলে দেখায়। আল্লাহ আমার যতটুকু করণীয় ছিল, আল্লাহ এতগুলো বান্দা বান্দীদের হাত উঠায় দিলাম, আল্লাহ এদেরকে কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। আমরণ যেন কোনোদিন নামাজ আর কাজা না হয়, নামাজ যেন না ছুটে যায়, আমরণ যেন আল্লাহ প্রত্যেকটা হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আকাশের মালিক তাকা দেখেন, গভীর রাত হয়ে গেছে, 12:40 বেজে গেছে রে আল্লাহ। ও আল্লাহ, ঘন্টার পর ঘন্টা কোরআন সুন্নাহর আলোচনা করলে তোমার বান্দা বান্দীরা শুনতো। আল্লাহ কিন্তু গভীর রাত হয়েছে বিদায়। আল্লাহ আল্লাহ বড় শানে আমারি পৃথিবীর জগতে দেখি আমরা রাত্রি যখন গভীর হয়ে যায়, দুনিয়ার দরজাগুলো অফিস আদালত বন্ধ হয়ে যায়। আল্লাহ কিন্তু তোমার রহমতের দরজা আর অফিসটা খোলা হয়ে যায়। ও মালিক, নিঃসন্দেহে আমরা গুনাহগার। জীবন নিয়ে যদি টালি দেয়, জীবনের যেদিকে তাকাই শুধু গুনাহ ছাড়া কিছুই দেখতে পাই না। আল্লাহ, এক একজনের গুনাহ যদি ওপেন করে দেওয়া হতো, কেউ কাউকে ভালোবাসতো না, ঘৃণা করতো। আমি গুনাহগার, জীবনের গুনাহগুলো যদি ওপেন করে দিত, কেউ কথা শুনতো না। আপনি তো সত্তর আপনি সকল মানুষের দোষ ত্রুটি গোপন করেন। আল্লাহ কথা স্বীকার করছি রে মালিক, তবু তো আপনাকে মানি, আমরা আপনাকে স্বীকার করি। জীবনে গুনাহ করেছে আর গুনাহ করব না। আল্লাহ জীবনে নামাজ কাজা করব না। আল্লাহ জীবনে মিথ্যা বলবো না, গীবত করব না, যাকাত বন্ধ করব না। আলেমদেরকে ভালোবাসবো, আলেমদের সঙ্গী হয়ে যাব, মসজিদ মাদ্রাসার সঙ্গী হয়ে যাব। আল্লাহ আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এখানে যারা হাত
উঠাইছি আল্লাহ, অনেকেই বাবা নাই মা না, আল্লাহ বাবা মা অন্ধকার কবরে রেখে আজকে আমিন আমিন করতেছি। আল্লাহ ওই মা বাবার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বাল আলামিন, আলিনা মান্না ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার পরিচালক যিনি আছেন তাকে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার স্টাফ যারা আছে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জেহেন জাকাত বানায় দাও। আল্লাহ দিন দিন এই মাদ্রাসার তারাক্কি আর উন্নতি করে দাও। আল্লাহ এলাকাবাসীকে মাদ্রাসা মুখী বানায় দাও। ইয়া আল্লাহ, আসলে এখানে যারা হাত উঠে আমিন আমিন করতেছে রে আল্লাহ, আল্লাহকে কমিয়েতে হাত উঠাইছে আপনি ভালো জানেন। ও মালিক, আমরা এমন দরজার ভিক্ষুক, আপনি যদি একবার তারা দেন অন্য কোন দরজায় যাওয়ার সুযোগ আর না। ও মালিক, রাত্রি গভীর, ও আল্লাহ, মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় শব্দ। আল্লাহ মা যার নাই, আজকে যদি মাহফিল থেকে গিয়ে ঘরে কিয়ামত পর্যন্ত মা মা বলে ডাকার কোনোদিন ডাক শুনবে না। যেই মা আমার জন্য এত কষ্ট করেছে, প্রচন্ড শীতের মধ্যে মা আহারে কাপড় পরে কত পিসাব করেছি, ওই পিসাব কাপড়ের অভাবে ওই পিসাব নিয়ে শুয়ে থেকেছে, কত না কষ্ট করেছে মা। আল্লাহ ওই মা যাদের দুনিয়ায় নাই, আপনার কুদরতি পা ধরে বলি তাদের কবরে আযাব দিয়েন না রে আল্লাহ। শয়তান ওদের পিছে খাড়া লুটিতে ঈমান, সুখে করে নিতে দিও মালিক পবিত্র হইবা। যত গুনাহ করিয়াছি মোলা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গোপনে। ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জিন্দেগির লাগি, দরজা বন্ধ করে দিবে মা জিন্দেগির লাগি। নুন রুটি খাইছি তোমার খুঁড়িয়া খুঁড়িয়া, না ফরমানি করিয়া।